নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দুটো কথা বলবো, তারপরে আমি গীতা পাঠ শুরু করব। শোনো, আমি রোজ তো গীতা পাঠ করছি, জানি না তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। তো আশা করি তোমাদের সেরকম ভালো লাগছে না, কেননা গীতা সবাই তো পড়তেও পড়ার ইচ্ছা থাকে না এবং শোনার ইচ্ছাও থাকে না। তো দেখো, গীতাটা অ্যাকচুয়ালি পড়াটা সবার সময় হয়ে ওঠে না, নানা রকম কাজ থাকে, সংসারের কাজ থাকে, সংসার নিয়ে সবাই থাকে। তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলি, তারপরে গীতা পড়ব। গীতা পাঠ তোমরা যদি করতে না পারো, অন্তত শুনো, যদি পারো একটু শুনো। শুনলে দেখতে পারবে এই যে গীতা পাঠে যে কত শান্তি, আর এর মধ্যে যে কি লুকিয়ে আছে। তোমরা যদি না শোনো তাহলে বুঝবে কি করে। মানুষের সংসারে কত রকম দুঃখ আছে, কত রকম দুঃখই সব জড়িত হয়ে রয়েছে। কেউ বলতে পারবে না যে আজকে আমি পরম সুখে সুখী, পরম সুখ আমার সংসারে আছে। দেখবে কোনো না কোনো একটা বাধা এসেই যাচ্ছে, কোনো না কোনো সঙ্গতে জড়িয়ে যাচ্ছ, বা কোনো না কোনো বিপদে তুমি বিপদের মধ্যে আছো। সংসারের বিপদ, কোনো জায়গায় কোনো কথা নিয়ে বিপদ, কারো খাবার কোনো কাজকর্মতে মন লাগছে না, কোনো কাজকর্ম ঠিকমতো করতে পারছো না। সমস্ত কিছু না কিছু মানুষের, কিছু না কিছু একটা না একটা কোনো অসুবিধা মানুষের জীবনে থাকেই। যার টাকা আছে তারও কষ্ট আছে, আর যার টাকা নেই তারও কষ্ট আছে। যে খেতে পাচ্ছে না তারও কিছু না কিছু দুঃখ আছে, আর যে খেতে পাচ্ছে তারও কিছু দুঃখ আছে। অনেকের টাকা আছে, দেখুন গিয়ে, টাকা থাকলে কি হবে, সে কিন্তু ঠিকমতো খাবার টাইমও পায় না, অথচ খেতেও পাচ্ছে না। তার নাই শরীর খারাপ, নাই কিছু না কিছু লেগেই রয়েছে। তাই গীতায় কি বলছে, গীতায় কি বলছে, গীতার কথাটা কি, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, সমস্ত এই গীতার মধ্যেই লুকিয়ে আছে। তো গীতাটা শোনবার চেষ্টা সবাই একটু, মাত্র সারাটা দিন 24টা ঘন্টার মধ্যে কোনো একটা টাইম বের করে এই গীতা পাঠটা যদি তোমরা একটু শুনতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে এর মধ্যে কি আছে, কি নেশা এর মধ্যে, কিভাবে তোমরা জীবনকে এগিয়ে নিয়ে যাবে, কি করলে তোমাদের সাফল্য লাভ হবে, কি করলে তোমরা এক জায়গায় স্থির থাকতে পারবে, মনকে শান্ত করতে পারবে, নানান রকম পাপ কর্ম থেকে তোমরা বিরত থাকবে, কি করলে তোমাদের সংসারের উন্নতি হবে, রোগ ব্যাধি দূর হবে, এবং কত যে এই গীতার মধ্যে পবিত্রতা সব লুকিয়ে আছে। আমি যে এই গীতা পাঠ করছি, আমার মনেও কিন্তু অনেক কষ্ট আছে, কিন্তু এই আজ গীতা পাঠ করে যে আমি কি পেয়েছি, সেটা আমি আজকে তোমাদের সঙ্গে সমস্ত দিন, প্রতিদিন, প্রতিনিয়ত তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা চেষ্টা করো, এই মাত্র 5-10 মিনিট গীতা পাঠ তোমরা শোনো। গীতার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, হয়তো প্রথম দিকেই তুমি কিছু বুঝতে পারছো না, কিন্তু পুরোটা যদি তোমরা শোনো তাহলে অবশ্যই বোঝার কিছু ব্যাপার আছে, অবশ্যই তোমরা কিছু না কিছু বুঝতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, পুরো গীতাটা শুনতে হবে। মাত্র তো 10 মিনিট, এই 10 মিনিট সময় কি তোমরা আমাকে এই গীতা পাঠ শুনে বুঝতে পারছো না? গীতা পাঠটা শ্রবণ করো, গীতা পাঠ শ্রবণে অনেক শান্তি। তো চলো, অনেক তো কথা বললাম, আজকে বেশি গীতা পাঠ করব না, তা আমি শুরু করছি গীতা পাঠ। তোমরা থাকো। আজকে হচ্ছে গীতা পাঠ হচ্ছে, এই যে গীতা পাঠ করব, তো আমি রেডি হয়ে বসে রয়েছি, শোনাবো, তাই আজকে তোমাদের কথা বললাম কিছুক্ষণ। তো চলো গীতা পাঠ শুরু করি। অনেকটাই বকে ফেললাম, যদি কিছু খারাপ লেগে থাকে তোমরা ক্ষমা করো। তো গীতায় কি বলছে, অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী, তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ তো কখন কর্মত্যাগ করতে পারে না, কেউ কখনো কর্মত্যাগ করতে পারে না। কর্মফল ভোগের আশা না করে
যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সব কিছুই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের বহু সভ্য আছেন যারা অফিসে, কলকারখানায় অথবা অন্য জায়গায় খুব কঠোর পরিশ্রম করছেন এবং তারা যা রোজগার করছেন তা সবই সংঘকে দান করছেন। এই সমস্ত মহাত্মারাই যথার্থ সন্ন্যাসী। এরা যথার্থ ত্যাগের জন্য জীবনযাপন করছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সেই কর্মফল ত্যাগ করা উচিত। তাই বলছে অনিষ্ট মিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণং ফলম ভবত্য ত্যাগিনী প্রেত্তা ন তু সন্ন্যাসী কচিত। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, হৃষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ করতে হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফলভোগ করতে হয় না। তৎপর কি বলছে, শ্রীকৃষ্ণ সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনায় কর্ম করছেন তিনি সর্বদাই মুক্ত। তাই তাকে মৃত্যুর পরে তার কর্মফলের স্বরূপ সুখ বা দুঃখ কিছুই ভোগ করতে হয় না। পঞ্চতানি মহাবাহ কারণানি নিবদ্ধ মে সাংখ্য কৃতান্তে পোক্তানি সিদ্ধয়েক সর্বকর্মণম। বলছে, হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধিত্ব উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে। আমার থেকে তা অবগত হও। প্রশ্ন হতে পারে যে প্রত্যেকের ক্রিয়ারই যখন একটি প্রতিক্রিয়া রয়েছে, তাহলে এটি কিভাবে সম্ভব যে কৃষ্ণ ভাবনাময় মানুষকে তার কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ কোনোটিই ভোগ করতে হয় না? ভগবান বেদান্ত 10 দৃষ্টান্তের দৃষ্টান্ত দিয়ে এখানে বিশ্লেষণ করেছেন কি করে তা সম্ভব। কি বলছেন যে সমস্ত কার্যের পিছনে 5টি কারণ আছে এবং সমস্ত কাজের সাফল্যের পিছনে এই 5টি কারণ আছে বলে বিবেচনা করতে হবে। সংখ্যা কথাটির অর্থ হচ্ছে জ্ঞানের বৃন্ত এবং বেদান্তাকে সমস্ত আচার্যের জ্ঞানের চরম বৃন্ত বলে গ্রহণ করেছেন। এমনকি শঙ্করাচার্য পর্যন্ত বেদান্ত সূত্রকে এইভাবেই স্বীকার করেছেন। তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব, প্রামাণিকতা যথাযথভাবে আলোচনা করা উচিত। সব চূড়ান্ত নিয়ন্ত্রণ ও নিষ্পাপ হচ্ছে পরমাত্মার ইচ্ছা। এই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, সর্বস্ব চাহং হৃদিং সন্নিবিষ্ট। তিনি সকলকে তার পূর্বের কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে নানা রকম কাজে নিযুক্ত করেছেন। অন্তর্যামী রূপে তিনি যে নির্দেশ দেন, সেই নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় কর্ম করলে এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল উৎপাদন করে না। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা, নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। অধিষ্ঠাময় শব্দটির অর্থ শরীরকে বোঝানো হয়েছে। শরীরের অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করেছেন এবং সেই কারণে তাকে বলা হয় কর্তা। আত্মায় যে জ্ঞাত কর্তা সেই কথা শ্রুতি শাস্ত্রে উল্লেখ আছে। এই যে দ্রষ্টা, স্রষ্টা ও বেদান্ত সূত্রের গহ্যতা এবং কর্তা শাস্ত্র বক্তা শ্লোকেই তা প্রতিপূর্ণ করা হয়েছে। ইন্দ্রিয়গুলি হচ্ছে কাজ করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলির সহায়তার আত্মা নানাভাবে কাজ করে। প্রতিটি কাজের জন্য নানা রকম প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে পরমাত্মার ইচ্ছার উপরে, যিনি সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজ করছেন। পরমেশ্বর ভগবান ইচ্ছের পরম কারণ। এই অবস্থায় যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা করছেন, তিনি স্বাভাবিকভাবেই কোনো কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তাদের কোনো কর্মের জন্যই তারা নিজের শেষ পর্যন্ত দায়ী হন না। সব কিছু নির্ভর করে পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপরে। শরীর, বাক্য, মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে, তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই 5টি তার কারণ। এই শ্লোকে উল্লেখিত ন্যায্য ও তার বিপরীত অন্যায্য শব্দ দুটি অন্তত তাৎপর্যপূর্ণ। ন্যায্য কর্মের শাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে
এবং অন্যান্য কর্ম শাস্ত্রবিধির অবহেলা করে অনুষ্ঠিত হয়। কিন্তু যে কাজই হোক না কেন তার সমগ্র অনুষ্ঠানের জন্য এই পঞ্চবিধ কারণ প্রয়োজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকের গীতা পাঠ এখানে শেষ করছি। পরবর্তী শ্লোক আবার কালকে শোনাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, জয় রাধে।